আজকের দিনটা শুরু হলো মায়ের আশীর্বাদ নিয়ে। যাচ্ছি হচ্ছে রক্ষাকালী মায়ের কাছে পুজো দিতে। এই যে সব কিছু নিয়েছি, ফুলটা দেখ, আরও কিছু কেনাকাটি আছে, যাচ্ছি আমরা পুজোটা দিতে। পুজো দেওয়ার জন্য মিষ্টি বাড়ি থেকে নিয়ে যাইনি, পাশে দোকান ছিল সেখান থেকেই কিনে নিয়েছি। থেকে মিষ্টিটা নিয়ে নিয়েছে, এবার আমরা যাচ্ছি। এমনি সময় যখন পুজো হয় না, ঠিক এই জায়গাটা লাইন পড়ে, এই জায়গাটা থেকে লাইন দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই। প্রায় এখান পুজো হয়, এটা হচ্ছে কবে যেন পুজো হয় আমাদের, হ্যাঁ দোলের এক সপ্তাহ আগে পুজো হয়। হ্যাঁ, দোলের এক সপ্তাহ আগে কি এক সপ্তাহ পরে, এরকম 7 দিনের মাথায় পুজোটা হয়। ওই পুকুরের মাটি থেকেই বানানো হয়, দেখাবো পুকুরটা। সেই রাতেই ঠাকুর বানানো হয়, আর পরের দিন ভোর হওয়ার আগে, মানে পাখি ডাকার আগে, সূর্য ওঠার আগে বিসর্জন দিতে হয়। মানে রাতারাতি ঠাকুর বানাবে ওই পুকুরের মাটি থেকেই, আর রাতারাতি তোমার ঠাকুরটা বানিয়ে পুজো হবে। ওই একটা দিনই বছরে পুজো হয়, বাদ বাকি দিন বেদিতে পুজো হয়। এই যে পুকুর, এখান থেকেই মাটি তুলে ঠাকুর বানানো হয়। নামছি হচ্ছে, এই যে বললাম যেই জল দিয়ে ঠাকুরের, যেই মাটি দিয়ে ঠাকুর বানানো হয়, সেই পুকুরের জলই এখানে ঢালা হয়। বাবা অনেক স্লিপ আছে রে। স্লিপের ভয়ে আমরা বেশি জলে নামতে পারিনি, একটু নেমেই জলটা নিয়ে নিয়েছি। আমার বোন তো ভয়ে প্রায় নামেইনি, আমি তাও একটা সিঁড়িতে নেমেছি, বোন তো নামতেই পারিনি। তো এই জলটা আমি বেশি করেই নিয়ে নিলাম, যাতে আমরা দু জায়গাতেই ঢালতে পারি, মানে কালী মায়ের কাছে প্লাস শিব ঠাকুরের। তো বোন একটু বেশি ভয় পাচ্ছে ও জল নেওয়ার জন্য, আসলে স্লিপ তো, আর ওর হাতে সব কিছু দিয়েছি, যার কারণে ও ভয়ে বেশি জলে না নেমেই জলটা নিয়েছে। আমরা দুই বোনই জল নিলাম, নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। আর এই মন্দিরের বেদি দেখতে পাচ্ছ, মন্দিরের বেদির মাথায় মানে আর কি ওপরে কোনো ছাদ ও শেড নেই, কারণ সবাই নাকি মনে করে, বা আমি যেটুকু জানি, যে রক্ষা মা তিনি আমাদেরকে রক্ষা করেন সমস্ত রকম রোগ ব্যাধি, নানা রকমের বিপর্যয়, এইসব থেকে রক্ষা করেন, তাই তার নাম নাকি রক্ষা মা। যাই হোক, আমরা দুই বোন মিলে পুজো দিলাম, রক্ষা মায়ের কাছেও পুজো দিয়েছি, যেটা ভিডিওতে আনতে পারিনি। তারপর আমরা শিব ঠাকুরকে জল ঢাললাম, মালা পরালাম। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মন্দিরটা আজকে একটু ঘুরতে পেরেছি, কারণ আজকে ছিল বুধবার, আর বুধবার থাকার কারণে মন্দির চত্বরটা অনেকটাই ফাঁকা ছিল। আর এই রক্ষা মা এখানে যেদিন বললাম মূর্তি পুজো হয়, মূর্তি পুজো যেদিন হয় সব বছরে একটা বার, সেই দিন এখানে প্রচুর ভক্তের আগমন থাকে, এত পরিমাণে আগমন থাকে। এই যে সেই বেদি, এইখানে সারা বছর পুজো হয়, কিন্তু এই যে সেই বলির জায়গাটা, এখানে বলি হয়। কারণ এই যে বললাম রক্ষা মা সবার মনের কথা শোনেন, সবাই এখানে ভক্তরা যারা মনের কথা বলে যায় সেইগুলো উনি পূরণও করে, যার কারণ ভক্তরা এসে এখানে সেই দিনটি মূর্তি পুজোর দিন বলি দিয়ে যায়, যেটা আমার একদম পছন্দ নয়, কিন্তু সবাই এইভাবেই মেনে আসছে। পুজোটা ভালোভাবেই দিলাম, সবাই ভালো সুস্থ থেকো, টাটা।